হ্যাঁ, আমি ভগবানকে সেবা দিই। ভগবান আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুই দিই। তার থেকে কিছু বেশিও দিই না এবং কিছু কম দেওয়ারও চেষ্টা করি না। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, সকলে কেমন আছো? আজকালকার দিনে মানুষের তুমি যতই ভালো কাজ করো না কেন, যত উপকার করে দাও না কেন, মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। তাই তো এখন কারো কাছে ভালো হওয়ার ইচ্ছে এবং আশাটুকু আমার আর নেই। এই যে আমি ভগবানকে পুজো করি, ভগবানকে সেবা দিতে পারছি, এটা জেনেই আমি খুশি। একটা মানুষ কথা বলা শিখতে বেশি সময় লাগে না, কিন্তু কোন কথাটা যে কোথায় বলতে হবে সেটা শিখতে মানুষের সারা জীবন লেগে যায়। মানুষের সঙ্গে পরিচিত হয় এবং মানুষের সঙ্গে ভাব বিনিময়ের মূল কেন্দ্রবিন্দু স্থল হচ্ছে এই কথা বলা। মানে এই কথা বলার মাধ্যমে অপর প্রান্তে থাকা ব্যক্তিটা সেও কিন্তু বুঝে নিতে পারে যে তুমি কেমন মানুষ। অস্ত্রের আঘাতে একটা মানুষ যতটা না ক্ষতবিক্ষত হয়, তার থেকে বেশি ক্ষতবিক্ষত হয় এই কথার আঘাতে। কিছু কিছু সময় মানুষের হ্যাঁ উত্তর একটা সংসার গড়ে উঠতে পারে বা একটা জীবন গড়ে উঠতে পারে, আর কিছু কিছু সময় না উত্তর একটা সংসার ভেঙে যেতে পারে বা একটা জীবনও শেষ হয়ে যেতে পারে। তাই তো এই কথা সবসময় আমাদের সংযত হয়ে বলাই উচিত। কোনো মানুষ যখন তোমাকে ছোট করে এবং অন্যের সামনে তোমাকে কটু কথা বলে, তখন তুমি ভেঙে পড়ো না। সবসময় একটাই কথা মনে রাখবে যে সে তোমার সমতুল্য হতে পারছে না বলেই সে তোমার নামে এমন কটু কথা, এমন নিন্দামন্দ করছে। আবার তোমরা লক্ষ্য করে দেখবে, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানকে সেবা পুজো করে, তাদের জীবনেই যেন যত দুঃখ কষ্ট সব যেন ভগবান তাদের মাথার উপরে দিয়ে দিয়েছে। আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, সবসময় কিন্তু আমাদের ভেঙে পড়া উচিত নয়। সেটা কিন্তু ভগবানের দান হিসেবে আমাদের মেনে নিতে হবে। সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে ভগবান এটা আমাদের পরীক্ষা নিচ্ছেন। কারণ তুমি পরীক্ষা দেওয়ার পরই কিন্তু অন্য ক্লাসে উঠতে পেরেছো এবং একজন যোগ্য স্টুডেন্ট হয়ে উঠতে পেরেছো। আমার জীবনে ভগবানের কৃপা আমি সবসময় উপলব্ধি করতে পারি। যেখানে আমার অপমান হয় আমি সেখানে কিচ্ছু বলি না, চুপচাপ করে সেই জায়গা থেকে বেরিয়ে আসি। আমি সবসময় এটাই মনে করি যে এটা হয়তো আমার কোন জন্মের কর্মফল, সেটা আমাকে ভগবান এই জন্মে ক্ষয় করাচ্ছেন। এবং যারা অপমান করেছিল তারা ঠিক নিজেদের ভুল পরে আবার বুঝতে পারে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। আমি রান্নাতে অতটা পারদর্শী নই, কিন্তু তবু চেষ্টা করি যে ভগবানের জন্য কিছু বানিয়ে দিতে। কিন্তু আমার তো অতটা সামর্থ্য নেই। ভগবান যতটুকু আমাকে দিয়েছে তাই দিয়ে করার চেষ্টা করি মাত্র। আর ভগবান উনি আমার দ্বারা যা করিয়ে নেন তাই করি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টে সকলে জানিও। রাধে রাধে।